একদম বেসিক থেকে অ্যাডভান্স পুরোটা এক ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে বাদ বাকি কিছু থেকেই যাবে, কারণ এটা ভিডিওতে একটা ভিডিওতে সম্পূর্ণ কভার করা সম্ভব না। তো যেহেতু কিছু না কিছু গ্যাপ থাকবে, ওই গ্যাপগুলো নিয়ে পরবর্তী ভিডিও করব। তো এই ভিডিওটা আশা করি সবকিছু কমপ্লিট হয়ে যাবে। যদি কিছু গ্যাপ থাকে বা কোনো বাতিল কিছু থাকে তাহলে আমাকে অবশ্যই নক দিবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ফেসবুক থেকে দেখলে আমাকে মেসেজ দিবে কিংবা কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই পরবর্তী তোমাদের কমেন্টগুলো এবং যদি আমি নিজের থেকে মনে করি এই জিনিসটা বাদ আছে তাহলে ওইগুলো নিয়ে ভিডিও রেডি করব। তো আর বেশি কথা বাড়াবো না, তো চলো শুরু করি। প্রথমত তোমরা জানো তোমাদের এসএসসি সিলেবাস তো পেয়ে গেছো, শর্ট সিলেবাস, এবং কিভাবে পরীক্ষা হবে সেটার একটা নমুনা পরীক্ষা সবাই আশা করি স্কুলে দিয়েছো। আর একটা পরীক্ষা তোমাদের টেস্ট পরীক্ষা, সেইটা হয়তো বা খুব শীঘ্রই হবে। ঠিক আছে, এই টেস্ট পরীক্ষাটাও তোমরা দিবে, এইটাতেও অনেক উপকৃত হবে, কারণ এই টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তোমাদের একদম কমপ্লিট হয়ে যাবে যে তোমরা কে কতটুকু কোন স্টেজে আসো। তো যার যতটুকু গ্যাপ আছে ততটুকু গ্যাপ কমপ্লিট করে নিতে পারবা এই এসএসসি পরীক্ষা 2022-এর এই টেস্ট পরীক্ষাটা দেওয়ার পরে। ঠিক আছে, তো আশা করি এই যে সাজেশনটা তোমাদের দিচ্ছি এইটাতে উপকৃত হবা। তো চলো শুরু করি। প্রথমত অধ্যায় 2 দিয়ে শুরু করতেছি। তোমরা জানো অধ্যায় 2 এ আছে সেট ও ফাংশন। তো সেট ও ফাংশন এইটা হচ্ছে অধ্যায়ের দুইটা ভাগ আছে, একটা সেট থেকে একটা ফাংশন থেকে। তো আমি তোমাদের একদম মানে অধ্যায়ে ধরে ধরে আগাচ্ছি যাতে করে তোমাদের মানে আমি চাচ্ছি একটা ভিডিওর মধ্যে একদম কমপ্লিট গাইডলাইনটা দিয়ে দেওয়ার জন্য। প্রথমত অনুশীলনী 2.1, ঠিক আছে, অধ্যায় 2 এর অনুশীলনী 2.1। এইখান থেকে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে 1 নাম্বার অঙ্ক, 5 নাম্বার অঙ্ক, 6 নাম্বার অঙ্ক, এই তিনটা অনুশীলনী থেকে, আবারও বলতেছি এটা অনুশীলনী থেকে এই তিনটা অঙ্ক করবা। ঠিক আছে, একটু লিখে নাও। আচ্ছা, এরপরে দেখো অনুশীলনী 2.2, অধ্যায় 2 এরই অনুশীলনী 2.2। এইখান থেকে 12 নম্বর, 13 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 18 নম্বর, 21 নম্বর এবং উদাহরণ 19 নম্বর, এই অঙ্কগুলো একটু তোমরা করবা। আচ্ছা, এই এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ দিয়ে দেব, ঠিক আছে, একদম বোর্ড সহ। এবার অধ্যায় 3, তৃতীয় অধ্যায়টা অনেকেই বাদ দেওয়ার চিন্তা ভাবনা করেছো যে স্যার এই অধ্যায় থেকে কিভাবে অঙ্ক আসবে, এটা নিয়ে একটু মুশকিলে পড়তে হয়। তো আমি বলবো তৃতীয় অধ্যায়ে তোমরা আসলে বাদ দিলে দিতে পারো, কিন্তু একটা অধ্যায়ে এই তৃতীয় অধ্যায় থেকে আমি মাত্র কয়েকটা বোর্ড তোমাদেরকে একটু দিয়ে দেব, হয়তো 4টা কিংবা 5টা বোর্ড। ওই 5টা বোর্ডের অঙ্ক করবা। এরপরে কি হবে, দেখা গেল ওই 5টা বোর্ডের অঙ্ক করার পরে দেখলে যে হুবহু যদি ওই 5টা থেকে একটা তোমাদের আসে পরীক্ষায়, একদম হুবহু যদি আসে তাহলে ওই একটা অঙ্ক করবা। আর যদি দেখো যে না আমার হাতে নেই, আসেনি, তাহলে করবা না। ঠিক আছে, সেই ক্ষেত্রে তৃতীয় অধ্যায়টা তোমরা একটু হাতে রাখো। তো তৃতীয় অধ্যায় থেকে আমি বলবো 3 নাম্বার থেকে 8 নাম্বার এই অঙ্কগুলো একটু সলিউশন করবে। এটা 3.1 থেকে, তোমরা জানো 3.1, 3.2, 3.3, 3.4 এগুলো অনেকগুলো আছে। তো আমি শুধুমাত্র 3.1 এর উপর ফোকাসটা করতেছি। এইটা থেকে যদি আসে তাহলে এটা থেকে করবে, আর যদি না আসে তাহলে বাদ দিও। আচ্ছা, এরপর অধ্যায় 13। অধ্যায় 13 সম্পর্কে সবাই জানো, ধারাতে 13.1 এবং 13.2 দুইটা অধ্যায় আছে, মানে একটা অধ্যায় 13.2 এবং 13.2, 13.1 এবং 13.2 দুইটা আছে। তো এইখান থেকে তোমরা 13.1 থেকে 9 নাম্বার, 10 নাম্বার, 12, 13, 14, 15, 16, 17 এই অঙ্ক কয়টা করবা। এইটা অনুশীলনী। ঠিক আছে, আমি বোর্ড অঙ্কগুলোও দিচ্ছি, এটা অনুশীলনী। আচ্ছা, এরপরে দেখো 13.2, ঠিক আছে, এখানে একটু খেয়াল করো। 13.2, 13.2 থেকে 7, 8, 11, 12, 13, ওকে, এই কয়টাই 7, 8, 11, 12, 13 এই কয়েকটা অঙ্ক তোমরা অনুশীলনী করবা। ঠিক আছে, এই অঙ্কগুলো অনুশীলনীর অঙ্কগুলো তোমরা অনুশীলনী করবা। আচ্ছা, এরপরে দেখো সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে বোর্ডগুলো আছে, আমি আগে বলেছি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সবগুলো সাজেশন একসাথে কভার করার চেষ্টা করতেছি।
তো দেখো অনুশীলনের যে মানে গুরুত্বপূর্ণ যে বোর্ডগুলো আছে সেটা হচ্ছে, দেখো অধ্যায় 2 এর জন্য যে গুরুত্বপূর্ণ বোর্ড, এই বোর্ড কয়টা যদি তোমরা সলিউশন করো ইনশাল্লাহ এখান থেকে একটা পাবাই, মানে এটা 100% শিওর থাকো। আর একটা প্রশ্ন সবাই করো, ভাইয়া এটা কোন বিভাগের জন্য? ঢাকা বিভাগ, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, কোন বিভাগের জন্য দিচ্ছেন? আসলে আমি যে সাজেশনটা করতেছি এটা অল বোর্ড, মানে তোমরা যে কোনো বোর্ডের যে কোনো ছাত্রছাত্রী এই সাজেশন প্যাটার্নটা যদি ফলো করতে পারো তাহলে এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে যাবে না, ঠিক আছে? তো দেখো এইগুলো চর্চা করবা, অবশ্যই চর্চা করবা। আচ্ছা, এটা অধ্যায় 2 এর জন্য গুরুত্বপূর্ণ যে বোর্ডগুলি আছে এবারের জন্য, এগুলো অবশ্যই দেখবা। এরপর দেখো অধ্যায় 3 গুরুত্বপূর্ণ যে বোর্ডগুলো আছে, ঢাকা বোর্ডের 2টা, চট্টগ্রাম সিলেট বোর্ডের একটা, চট্টগ্রামের একটা, ময়মনসিংহ একটা। তার মানে এই যে 3, 2, 5টা, এই 5টা অঙ্ক তোমরা একটু করবা। যদি পরীক্ষায় 5টা থেকে যে কোনো একটা হুবহু অঙ্ক আসে তাহলে এখান থেকে একটা অঙ্ক করবা, আর যদি হুবহু অঙ্ক না আসে তাহলে চেষ্টা করবা, ঠিক আছে যেহেতু হুবহু আসে নাই এই বাদ দেওয়া যায়, সমস্যা নেই। কারণ সবাই জানো পরিসংখ্যান থেকে কিন্তু 2টা অঙ্ক করার এবার অপশন আছে, তার মানে ওইখান থেকেই তুমি 2টা অঙ্ক করতে পারবা, কিন্তু সময় তোমার কম, এই ক্ষেত্রে পরিসংখ্যান 2টা না করার সাজেশনটাই আমি দিব। তারপরেও যদি উপায় না থাকে সেহেতু পরিসংখ্যান 2টা করবা, আর যদি পরিসংখ্যান 2টা বাদেও তোমার কভার হয় তাহলে পরিসংখ্যান 2টা করতে যেও না, কারণ পরিসংখ্যানে অনেক সময় লাগে, যেটা তোমার এবার পরীক্ষার সময় খুবই কম, মাত্র 2 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে। এর মধ্যে এমসিকিউ থাকবে এবং সিকিউ থাকবে, দুইটাই। আচ্ছা, এবার দেখো অধ্যায় 13, অধ্যায় 13-র এই যে বোর্ড কয়টা দেখতেছো, এই বোর্ড কয়টাই তোমার এবার পরীক্ষার জন্য একদম পারফেক্ট, এইগুলোর বাইরে তোমার পরীক্ষায় আসবে না, এইগুলোর থেকেই ঘুরে ফিরে যে কোনো একটা কোশ্চেন তোমরা পাবা ইনশাআল্লাহ। এরপরে দেখো 17 অধ্যায়, যেটা নিয়ে কথা বলতেছিলাম, এখান থেকে আমি মাত্র তোমার 5টা বোর্ড দিয়েছি, 5টা বোর্ড আপাতত দেখো এবং কয়ের মধ্যে প্রচুর, ওইগুলো একদম ঠিকঠাক মতো বুঝে নিও, এবং যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো একটু ঠিকঠাক মতো দেখলে আশা করি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এইবার এখান থেকে আরেকটা অধ্যায় আমি একটু বাদ দিয়েছি, সেটা হচ্ছে নবম অধ্যায়টা, ঠিক আছে? সবাই জানো যে অনেকেই আমরা ত্রিকোণমিতি অধ্যায়টাকে এবার পরীক্ষায় বেছে নিয়েছি, আমি ত্রিকোণমিতির জন্য আসলে রেখে দিয়েছি, সেটা একটু দেখাই। সেটা দেখো, এই যে ত্রিকোণমিতির এই সাজেশনটাও আমি গততে দিয়েছিলাম, তো অনেকের কাছে আছে অনেকের কাছে নেই, তো আমি আরেকবার একটু দিয়ে দিচ্ছি আর কি। দেখো, তো ত্রিকোণমিতির জন্য দেখো একটা অঙ্ক, 2টা অঙ্ক, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা অঙ্ক, এবং দেখো গুরুত্বপূর্ণ 7টা বোর্ড, এই যে 7টা বোর্ড আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এই 7টা বোর্ড। আচ্ছা, মোটামুটি এই ছিল ত্রিকোণমিতির জন্য। তার মানে তোমরা দেখতে পারলে যে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে মোটামুটি যতটুকু তোমাদের এবার পরীক্ষার যে টার্গেটটা নিয়েছো তোমরা, তার মধ্যে থেকে আমি তোমাদের একদম কমপ্লিট করে দিলাম। তো আশা করি সাজেশনটা তোমাদের খুবই উপকারে আসবে, এবং এই সাজেশনটা তোমরা একদম কমপ্লিট করার পরে যদি কোথাও সমস্যা থাকে সেটাও জানাবা, বা এর মধ্যে থেকে যদি কোনো কিছু বাদ দিয়ে থাকে বা কোনো অধ্যায়ের স্পেশাল সাজেশন তোমার প্রয়োজন হয়ে থাকে সেইটা অবশ্যই জানাবা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।